তাদের পক্ষে আমরা বক্তৃতাও দিতাম, ঠিক কিনা? আজকে আল্লাহ আমাদেরকে কবুল করেছে বিধায় আমরা স্লোগান দিচ্ছি, আল্লাহর আন্দোলন করতেছে দিন প্রতিষ্ঠার, আর নেতা হিসাবে মানতেছি আল্লাহ মনোনীত রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। স্লোগান দিতে পারতেছি, এটা আমরা সৌভাগ্যবান কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য সকলে জোরে সোরে আলহামদুলিল্লাহ বলি। প্রিয় নবীর প্রতি পাঠাই দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, আজকে গত 15 বছর আমাদের একটা সংকটের মধ্য দিয়ে গেছি আমরা, নাকি? আমাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। কেউ আমরা বাস বাড়িতে ছিলাম, খেত বাড়িতে ছিলাম, অনেক কষ্ট করছি আমরা। অনেকে নিঃশ্বাস খাটো হয়ে গিয়েছিল যে ভাই আর কতদিন আমরা কষ্ট করব, এগুলা সহ্য হচ্ছে না, একই আর পরে না, বলতো না? এত কষ্ট আমরা করছি। কিন্তু আমি মনে করি হাসিনা যে আমাদের কষ্ট দিয়েছে, এই কষ্টটা কিছুই না। অথবা আমরা যে বড় বড় সমস্যায় পড়ে, রোগে আক্রান্ত হই, আমাদের যে অনেক বিপদ হয়, এই বিপদগুলো আসলে কিছুই না। এর চেয়ে বড় কঠিন একটা পরিস্থিতি, কঠিন একটা ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। একটা দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, তার নাম হচ্ছে কিয়ামত। একটা কঠিন দিন, একটা মহাবিপর্যয়। এই দিন প্রতিটা মানুষকেই বিচারের সম্মুখীন হতে হবে। আপনি ইসলামী আন্দোলন করেন আর না করেন, আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আপনি যে দলেই করেন, প্রতিটি দলকে এই কিয়ামতের দিন হাজির হইতে হবে। কঠিন একটা অবস্থা তৈরি হবে। প্রিয় ভাইরা, সেদিন সমুদ্রের পানি ফেটে আগুন বের হবে। সমুদ্রের পানি ফেটে যদি আগুন বের হয়, আর কিছু থাকবে জ্বলার মতো? আগুন বের হবে এবং জমির নিচে যে সোনা, রূপা, লোহা আছে, এগুলোই আগুনে গলে যাবে। গলে যাওয়ার পর এগুলো তামায় রূপান্তর হবে। তার মানে কিয়ামতের যে মাঠটা হবে, সেই মাঠটাই বৃন্দাবনের এই মাটির মাঠ না, ঘাসের মাঠ না, সেই মাঠটা হবে তামার একটা ময়দান। আজকে সূর্য কোটি কোটি মাইল থেকে দূর থেকে আমাদের তাপ দিচ্ছে, এই তাপ আমাদের সহ্য হচ্ছে না। সহ্য হয়? সারাদিন ছটপট করে বের হইলাম আমরা গরমে। এই সূর্যটা যখন একটা মানুষের এক হাত, সোয়া হাত উপরে আসবে, এই সূর্যটা যখন তাপ দিবে, ময়দানটার অবস্থা কি হবে? একটা কড়াই যদি গরম করে সেখানে কাউকে বসায়